বিভাজনের কারণে সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। অপর এক আলোচনায় রাষ্ট্রকে বিশাল যন্ত্রের সাথে তুলনা করে সেই যন্ত্রকে সুচারুরূপে পরিচালনার জন্য অভিজ্ঞদের নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোহেল সামির রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা বিষয়ে সেমিনার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সেলফ সেন্সরশিপ থেকে বের হয়ে আসার আহ্বান জানান। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। অন্যদিকে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিশাল রাষ্ট্রযন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিজ্ঞদের বেছে নিতে ভোটারদের আহ্বান জানান। বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড এন্ড সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। আপনি সেই যন্ত্র, এটা খুব নাহায়েত বাধ্য না হইলে তো কেউ কোনো অ্যাপ্রেন্টিসকে দেবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থানরত নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবির সাথে একাত্মতা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিক্ষক সমাজের রাজপথে অবস্থান সভ্য দেশে কাম্য নয় মন্তব্য করে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।